বাংলাদেশ নদী, খাল, বিল আর জলাভূমির দেশ। এই দেশের প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব সৌন্দর্য, নিজস্ব ইতিহাস এবং নিজস্ব জীবনধারা। কিন্তু এমন কিছু স্থান আছে যেখানে প্রকৃত মানুষের জীবন একে অপরের সঙ্গে এতটাই মিশে গেছে যে একটিকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। আজ আমরা এসেছি উত্তরবঙ্গের এক অনন্য জলভূমি হালতি বিলে। বর্ষার পানি যখন হালতি বিলকে এক বিশাল জলরাজ্যে পরিণত করে, তখন গ্রামের কাঁচা পাকা পথগুলো হারিয়ে যায় পানির নিচে। সেই সময় নৌকায় হয়ে ওঠে এখানকার মানুষের একমাত্র যানবাহন। জীবন যেন তখন চাকার উপর নয়, ভেসে চলে পানির বুকে। হালতি বিল বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি বড় বিলাঞ্চল। নাটোর শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এর অবস্থান। এই বিলের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম: খোলাবাড়িয়া, একডালা, বিলহালতি, পাটুল, মাধবনগর, খাজুরা ও ব্রহ্মপুর সহ আরও অনেক গ্রাম এই বিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বর্ষাকালে এসব গ্রামের অধিকাংশ অংশ চারদিক থেকে পানি বেষ্টিত হয়ে পড়ে। তখন দূর থেকে গ্রামের দৃশ্য দেখলে মনে হয় বিশাল জলরাশির মাঝে ভাসমান দ্বীপ। বর্ষাকালে এই বিল 5 থেকে 8 ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। আত্রাই নদীর সঙ্গে সংযুক্ত হয় এটি প্রাকৃতিকভাবে মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাভূমি। উত্তরবঙ্গে সমুদ্র নেই, কিন্তু সমুদ্রের ঢেউ দেখার স্বপ্ন মানুষের চিরন্তন। হালদি বিল সেই স্বপ্নকে কিছুটা হলেও বাস্তবে রূপ দিয়েছে। বর্ষাকালে পাটুল থেকে খাজুরা পর্যন্ত নির্মিত দীর্ঘ সড়কের দুই পাশে বিস্তীর্ণ জলরাশি আর বাতাসের তাড়নায় সৃষ্ট ঢেউ অনেকটা সমুদ্র সৈকতের অনুভূতি এনে দেয়। এই কারণেই স্থানীয়রা এর নাম দিয়েছে পাটুল মিনি কক্সবাজার। বর্ষার বিকেলে এখানে হাজারো মানুষ ঘুরতে আসে, কেউ প্রকৃতির সৌন্দর্য দেখতে, কেউ নৌকা ভ্রমণে, আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। হালতি বিল অঞ্চলে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা, কিন্তু বর্ষা এলেই শুরু হয় শিক্ষার্থীদের দুর্ভোগ। অনেক এলাকায় স্কুলে যেতে হলে নৌকা ব্যবহার করতে হয়। অনেক শিক্ষার্থী প্রতিদিন কয়েক কিলোমিটার পথ নৌকায় পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও একই কষ্ট সহ্য করতে হয়।
প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস কিংবা উত্তাল ঢেউয়ের মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হয়। তবুও থেমে থাকে না শিক্ষা, কারণ এই অঞ্চলের মানুষ জানে শিক্ষাই পারে তাদের ভবিষ্যৎ বদলে দিতে। আসলে এই বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেটা একবারে বিলের মাঝখানে। এখানে বাচ্চারা এই বন্যার সময় যখন স্কুলে আসে, তখন তাদের খুব দুর্ভোগ পোহাতে হয়। কারণ যখন বন্যা অতিরিক্ত বেশি হয়ে যায়, তখন ঢেউ হয়। এই ঢেউ হওয়ার কারণে বাচ্চারা কিন্তু ভয় পায় যে কিভাবে আমরা স্কুলে যাবো? এইজন্যে আ এই অভিভাবকগুলো চায় যেন এখানে ভালোভাবে বাচ্চারা আসতে পারে, ভালোভাবে পাঠদান করতে পারে। এইজন্য যদি কিছু করতে হয়, তাহলে গভর্নমেন্ট থেকে যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে এই বিদ্যালয় বা এই এলাকার মানুষের বাচ্চাদের সুবিধা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় হালতিবিল ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিস্তীর্ণ জলরাশি এবং দুর্গম পরিবেশ মুক্তিযোদ্ধাদের চলাচল ও অবস্থানের জন্য সহায়ক ভূমিকা পালন করেছিল। অনেক মুক্তিযোদ্ধা এই বিলাঞ্চলের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় মানুষ জীবন বাজি রেখে তাদের সহযোগিতা করেছেন। আজও প্রবীণদের স্মৃতিতে রয়ে গেছে সেই সময়ের অসংখ্য গল্প। আমরা ৯ মাস যুদ্ধ করি। ৯ মাস যুদ্ধ করার পরে শেষের দিকে আমরা বিভিন্ন এলাকা আমরা মুক্ত করে পরিশেষে আমরা খোলাবাড়িয়া গ্রামে আসি। খোলাবাড়িয়া গ্রামে এসে আমরা যখন খোলাবাড়িয়া গ্রামে এসে গ্রামে উঠি, তখন পাক হানাদার বাহিনীর দোসরেরা, রাজাকারেরা, তারা ওই সমস্ত পাক হানাদার বাহিনীর কাছে তারা খবর দেওয়ার পরে পাক হানাদার বাহিনী এই গোটা হালতির বিল, আমরা খোলাবাড়িয়াতে ছিলাম খেলটার নিয়ে খোলাবাড়িয়া, তখন তারা ওই গোটা বিল, হালতির বিল ঘিরে তারা রাজাকার, আলবদর, আলসাম সবাই মিলে তারা আমাদের গোটা বিল ঘিরে তারা আমাদেরকে সংকেত দেয় যে আমরা গোটা বিল ফিরেছি, তোমরা খোলাবাড়িয়া থেকে আর পালাইতে পারবে না, তোমার আর কোনো নাই, পরিস্থিতি নাই, এখন তোমরা সারেন্ডার করো আমারে। আমরা তখন সাউন্ড দিই যে আমরা প্রস্তুত আছি, তোমরা, তোমাদের সাথে আমরা লড়াই করবো, যুদ্ধ করবো, আমরা সারেন্ডার করতে রাখবো। এইভাবে আমরা যুদ্ধ শুরু হয়। সেটা হলো 4 তারিখ থেকে শুরু হয়, 8 তারিখ পর্যন্ত যুদ্ধ চলে, সম্মুখ যুদ্ধ খান সেনারের সাথে পাক হানাদার বাহিনী। পরে ওরা পরাজিত হয়, পিছে ব্যাক করার পরে আমরা চলে যাই, গ্রাম ত্যাগ করে। গ্রামের মানুষের বলি যে আপনারাও থাকেন না, আপনারাও যার মনে তাই এখন সামাল হন। পরবর্তীতে আমার গ্রামের মানুষও চলে যায়, আমরাও চলে যাওয়ার পরে ওরা এসে গোটা গ্রাম পুরায় দেয়। আর ওই যুদ্ধ চলাকালীন অবস্থায় আমাদের একজন মুক্তিযোদ্ধা শহীদ, নাম ছিল আব্দুল রাজ্জাক। হালতি বিলের মানুষের জীবনযাত্রা প্রকৃতি নির্ভর। হালতি বিলের পানি শুধু এই অঞ্চলের সৌন্দর্য বাড়ায় না, মানুষের দৈনন্দিন জীবনে নিয়ে আসে নানা সুবিধা। বর্ষাকালে বিলের স্বচ্ছ পানি ছড়িয়ে পড়ে
গ্রামের রাস্তা ও আশেপাশের এলাকায়। তখন অনেককে দেখা যায় ডুবন্ত রাস্তায় গোসল করতে, আবার কেউ মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন পরিষ্কার করছেন। বর্ষার পানিতে অনেক কর্মক্ষেত্র ডুবে গেলেও থেমে থাকে না জীবন। হালদিবিল অঞ্চলের কারিগররা ঠিকই ব্যস্ত থাকে নৌকা তৈরির কাজে, কারণ এই মৌসুমের নৌকার চাহিদা সবচেয়ে বেশি। বর্ষাকালে হালদিবিলের জলরাশির বুকে ফুটে ওঠে অসংখ্য কলমি ফুল। সাদা ও হালকা বেগুনি রঙের এই ফুলগুলো বিলের সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা। দূর থেকে তাকালে মনে হয় সবুজের উপর প্রকৃতি যেন সযত্নে ছড়িয়ে দিয়েছে ফুলের নকশা। বর্ষাকালে হালদিবিলের পানির উচ্চতা বেড়ে গেলে অনেক স্থানের গোরস্থানের চারপাশ পানিতে ডুবে যায়। জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই নিস্তব্ধ পরিবেশ যেন মানুষকে মনে করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্বের কথা। বর্ষার পানিতে যখন গ্রামের খেলার মাঠ হারিয়ে যায়, তখনও থেমে থাকে না শিশু কিশোরদের উচ্ছ্বাস। ঈদগাহের উঁচু ভূমি, গাছের ছায়া ঘেরা ফাঁকা জায়গা কিংবা সামান্য শুকনো ভূমি তখন তাদের ফুটবল মাঠ। প্রকৃতির সীমাবদ্ধতার মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার এই দৃশ্য গ্রামীণ জীবনের এক অনন্য সৌন্দর্য তুলে ধরে। প্রকৃতির সঙ্গে মানুষের এমন নিবিড় সম্পর্ক হালদিবিলের জীবনযাত্রাকে দিয়েছে ভিন্ন মাত্রা। হালদিবিলের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এত বিশাল জলরাশির মাঝেও অসংখ্য জনবসতি গড়ে উঠেছে। বর্ষায় এসব গ্রাম চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামের ভিতরের চিত্র দেখলেই বুঝতে পারবেন কতটা ঘনবসতিপূর্ণ জীবন। ঘনবসতিপূর্ণ হলেও গ্রামের মানুষ অনেক সহজ সরল। এখানে মানুষ একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। হালদিবিল অঞ্চলের মানুষের অন্যতম জীবিকার মাধ্যম হলো কৃষি। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় দেখা যায় ছোট ছোট সবজি বাগান। লাউ, কুমড়া, ঢেঁড়স, মরিচ, বেগুন, পুঁইশাক সহ নানা ধরনের সবজি উৎপাদন করেন গ্রামের মানুষ। হালদিবিল অঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ ফসল হলো পাট। সবুজ পাট গাছ বাতাসে দুলতে দুলতে যেন
প্রকৃতির এক অপরূপ দৃশ্য তৈরি করে। বাংলার ঐতিহ্যবাহী এই ফসল একসময় দেশের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল, তাই পাটকে বলা হয় বাংলার সোনালী আঁশ। বর্ষাকালে যখন মাঠের অনেক অংশে পানিতে থাকে, তখনও কিছু এলাকায় পাট চাষ করা হয়। পাট কাটার পর আঁশ ছাড়ানোর জন্য পানিতে ঝাঁক দেওয়া হয়। এটি একটি শ্রমসাধ্য প্রক্রিয়া হলেও গ্রামের মানুষের কাছে এটি বহু পুরনো ঐতিহ্য। আজ বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে, ফলে পাটের গুরুত্ব আবারও বৃদ্ধি পাচ্ছে। পাট থেকে তৈরি হয় ব্যাগ, দড়ি, কার্পেট, মাদুর, হস্তশিল্প সহ অসংখ্য পণ্য। একসময় যে পাট বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে পরিচিত করেছিল, সেই পাট আজও হালতিবিল অঞ্চলের মানুষের জীবিকার অংশ। হালতি বিলের সঙ্গে হাঁসের সম্পর্ক অবিচ্ছেদ্য। বর্ষা মৌসুম এলেই বিলের জলরাশি পরিণত হয় হাজার হাজার হাঁসের বিচরণ ভূমিতে। সারাদিন পানিতে ভেসে হাঁসেরা খাদ্য সংগ্রহ করে। শামুক, ঝিনুক, ছোট মাছ, পোকামাকড় এবং জলজ উদ্ভিদ খেয়ে সহজেই বেড়ে ওঠে হাঁস। ফলে খাদ্য খরচ তুলনামূলক কম হয়। হাঁসের ডিম ও মাংস গ্রামের মানুষের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। পাশাপাশি অনেক পরিবার বাণিজ্যিকভাবে হাঁস পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিল থাকায় এই অঞ্চলে হাঁস পালন একটি প্রাকৃতিক ও লাভজনক পেশায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে যেসব বাজারে মানুষের কোলাহল থাকে, বর্ষাকালে সেসব এলাকার অনেক অংশ পানির নিচে চলে যায়। কোথাও বাজারের পাশ দিয়ে ঢেউ আছড়ে পড়ে, কোথাও দোকানের সামনে নৌকা ভিড়ে। একসময় যে পথে মানুষ হেঁটে বাজারে যেত, বর্ষায় সেই পথে নৌকা চলতে দেখা যায়। এ যেন প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এক অনন্য জীবন ব্যবস্থা। বিলাঞ্চলে প্রচুর পরিমাণ জন্মায় কচুরিপানা। অনেক জায়গায় কচুরিপানাকে সমস্যা হিসেবে দেখা হলেও হালতি বিলের মানুষ এটিকে সম্পদে পরিণত করেছেন। কচুরিপানা সংগ্রহ করে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। হালদি বিল মাছের জন্য সুপরিচিত। বর্ষাকালে বিলের বিস্তীর্ণ জলরাশি হয়ে ওঠে মাছের প্রাকৃতিক আবাসস্থল। রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, ট্যাংরা, কই, পাবদা, গজার সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছ শুধু স্থানীয় মানুষের খাদ্য চাহিদা পূরণ করে না, বরং আশেপাশের এলাকাতেও সরবরাহ করা হয়। বিলের মাছের স্বাদ ও গুণগত মানের জন্য অনেকের কাছে এর আলাদা কদর রয়েছে। হালতি বিল অঞ্চলে মানুষের অন্যতম বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। বর্ষাকালে অনেক রাস্তা পানির নিচে চলে যায়। অনেক স্থানে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে যেতে নৌকার উপর নির্ভর করতে হয়। জরুরি রোগী পরিবহনও অনেক সময় কঠিন হয়ে পড়ে। গ্রামের আমার সবার সবচেয়ে বড় ইয়ে যে আমরা না তাই বর্ষার টাইমে আমাদের নৌকায় যাতায়াত করতে হয়। এখন নৌকায় যাতায়াত করে বর্ষা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে বাতাস উঠলে বড় বড় ঢেউ হয়, নৌকা ডুবি ঘটে। নৌকা ডুবিতে অনেক লোক দেখা যায়, প্রতি বছর লোক মারা যায়। তা আমাদের
একটা রাস্তা, ভরে পানি যাতে না উঠে, এইরকম একটা উঁচু রাস্তা আমাদের বিলে পাটুল টু খাজুরা, খোলাবাড়িয়া হয়ে একবার খাজুরা পর্যন্ত একটা উঁচু রাস্তা যদি হয়, তাহলে আমাদের মোটামুটি একটা জীবনযাত্রা একটা মান আমাদের একটু মনে হয় যে একটু ভালো হয়। এটা আমাদের সবচেয়ে বড় একটা চাওয়া, বড় একটা দরকারি জিনিস। সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, যদি কোনো ভাবে সম্ভব হয় এটা করে দিতে পারলে আমাদের জন্য, আমরা বেশ করে কয়েকটা গ্রাম নিয়ে আমরা উপকৃত হবে, বেশ কিছু গ্রাম নিয়ে উপকৃত হবে। বিলের মধ্যে আমরা 4টে গ্রাম তো অবশ্যই, পাশাপাশি পাটুল থেকে ওইদিকে কিছু গ্রামে যে খাজুরা আছে, খাজুরা সাইডে আরো কিছু গ্রাম আছে, সব এলাকার লোক আমরা উপকৃত হব। হালতি বিল শুধু মানুষের জীবিকার উৎস নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। প্রতি বছর বর্ষার অতিরিক্ত পানি ধারণ করে এই বিল আশেপাশের এলাকা রক্ষা করে। অসংখ্য দেশীয় মাছ, জলজ উদ্ভিদ, পাখি এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল এই বিল। শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও এখানে আসে। প্রকৃতির এই বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হালতি বিল সংরক্ষণ করা শুধু স্থানীয় মানুষের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হালতি বিল বেঁচে থাকুক তার নিজস্ব সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ঐতিহ্য নিয়ে, আর আগামী প্রজন্ম যেন দেখতে পারে এই স্বপ্নের জলরাজ্য, বাংলাদেশের গর্ব হালতি বিল। ধন্যবাদ।